ওরে বাবারে বাবা। করতে পারেন আমার সামনে যান, তাহলে আপনার পিছনে ভাইয়া ভাইয়া দেখি দেখি সামনে যাই আমরা। অবশ্যই সামনে দিতে হবে তা নাহলে তো ফুটেজ পাবো না। ভাই। ভাই দর্শক, ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানিয়ে নানা স্লোগান দেওয়া হচ্ছে এবং তাদের পক্ষে স্লোগান দেওয়া হচ্ছে, এবং ফিলিস্তিনি মানুষদের পাশে বাংলাদেশি তৌহিদি জনতা আছে সেটিও কিন্তু তারা তাদের সেই বক্তব্যের মাধ্যমে তুলে ধরছেন। নেতা কর্মীরা সামনে, তা আমরা কেন যাব? ভাই মিডিয়াওয়ালাদেরকে একটু যাইতে দেন। কিছু আবার করলে তো হবে। দেখাইতে হলো তো আমাদের সামনে যাইতে হবে। আপনাকে যত সম্ভব চেষ্টা করতেছি। সাইড দেন ভাই, সাইড দিবেন ভাই, মিডিয়া সাইড দেন ভাই, মিডিয়া সাইড দেন। কেমনে হইলো? নেতারা সব উপরে। এ ভাই দেখা দেখি করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বসে যান। আল্লাহু আকবার। আপনারা এমন করলো কেন? ওনারা তো বক্তব্য দিতে পারবে না। ভাই ভাই এদিকে হচ্ছে না তো ভাই, আমাকে ফেলে দিচ্ছেন। আপনাদের নেতা কর্মীগুলোর নিচে নামান না ভাই, আপনাদের নেতা কর্মীগুলোর নিচে নামান ভাই। আমাদের আপনারা আপনাদের নেতা কর্মীগুলোকে নিচে নামান। মঞ্জু ভাই রিল্যাক্সে দাঁড়ান, একটু দাঁড়ান। ওনাদের নেতা কর্মীরা সামনে আসার জন্য উঠে পড়ে লাগছে।
যেমন দেখেছি খেলাফত মজলিস প্রথম কিন্তু এই মিছিলটি বের করে এবং তার পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন সংগঠনের পাশাপাশি হেফাজত ইসলাম দেখেছি, পাশাপাশি জাতীয় বিপ্লবী পরিষদের ব্যানারে মিছিল দেখেছি। এখন কিন্তু এই মুহূর্তে এই ইসরায়েল এবং ইহুদিদের যে হামলা সে প্রতিবাদে কিন্তু এই বাইতুল মোকাররমের উত্তর গেটে কিন্তু এই সমাবেশটি হচ্ছে। বিভিন্ন ইসলামিক বক্তারা বা ইসলামিক নেতারা কিন্তু ইসলামিক সংগঠনের নেতারা কিন্তু এখানে বক্তব্য রাখছেন। তারা যেমনটি বলছেন যে এই বর্বরতা হামলার দ্রুত বন্ধের দাবি জানাচ্ছেন এবং আর কোনো মুসলমান বা আর কোনো মুসলিম শিশু বা কোনো মানুষ যেন এভাবে নির্বিচারে হত্যার শিকার না হয় সেটি দাবি জানাচ্ছেন এবং বিভিন্ন হুঁশিয়ারি দিচ্ছেন। পাশাপাশি কিন্তু এখানে নতুন করে আরেকটি স্লোগান দিচ্ছেন বিভিন্ন সংগঠন ব্যানার থেকে। বলা হচ্ছে যে এই যে ফ্যাসিবাদী শক্তি, এই স্বৈরাচার আওয়ামী লীগের যে পুনর্বাসনের যদি কেউ চেষ্টা করে থাকে তাহলে কিন্তু সেটিও কঠোর হস্তে মোকাবেলা করা হবে, এমনটিও কিন্তু বলা হচ্ছে। আমরা শুনেছি বিভিন্ন নেতাদের আমরা সাক্ষাৎকার নিয়েছি। খেলাফতে মজলিসের যেই মহাসচিব রয়েছেন তিনিও কিন্তু বলেছেন এবং এই যে ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদের পাশাপাশি কিন্তু দেশ নিয়ে যে চক্রান্ত করা হচ্ছে বা দেশ নিয়ে অতীতে যে চক্রান্ত করা হয়েছে মোটামুটি যদি আবার করার কোনো পরিকল্পনা করা হয় তাহলে কিন্তু এই তৌহিদি জনতা কিন্তু সেটি কঠোর হস্তে মোকাবেলা করবে, এমনটি বলেছেন এই দেশে কেউ যদি আওয়ামী লীগের রাজনীতিকে বা আওয়ামী লীগের সেই দুঃশাসনকে আবার পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগের নেতাদের আবার পুনর্বাসন করতে চায়, সেটি কিন্তু কঠোর হস্তে মোকাবেলা করা হবে এমনটি কিন্তু বলা হয়েছে। এবং পাশাপাশি এখানে যদি আমি নিরাপত্তার বিষয়টি আপনাদের বলি তাহলে আমি সকাল থেকে এই বাইতুল মোকাররমের আশেপাশে বেশ কয়েকটি এলাকা কিন্তু ঘুরে দেখেছি। সেখানে আমরা যেমনটি দেখেছি যেমনটি আপনারা বলছিলাম যে নিরাপত্তার বিষয়টি আমরা সকাল থেকে বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি এবং সেসব এলাকায় কিন্তু এই বাইতুল মোকাররমের আশেপাশে কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে। সেনাবাহিনী কিন্তু দেখেছি যে যানবাহন সহ যারা এই মুসল্লিরা এই বাইতুল মোকাররমের এলাকায় প্রবেশ করেছে সেখানে কিন্তু সেই তল্লাশি চৌকিটি পাড়ি দিয়ে কিন্তু এখানে আসতে হয়েছে। পাশাপাশি আরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আমরা দেখেছি ঠিক ঢাকা মেডিকেলের পশ্চিম পাশের সেখানেও কিন্তু একটি চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি এই বাইতুল মোকাররমের দক্ষিণ গেট এবং পল্টনের এই পাশে এবং বাইতুল মোকাররমের প্রত্যেকটি প্রবেশ মুখেই কিন্তু তল্লাশি চৌকি বসানো হয়েছিল এবং সেই তল্লাশি এটি পাড়ি দিয়ে কিন্তু প্রত্যেক মুসল্লিকে ভিতরে প্রবেশ করতে হয়েছে। আপনারা জানেন যে এই বাইতুল মোকাররমে বেশ কিছুদিন আগে কিন্তু নিষিদ্ধ সংগঠন ঠিক হিজবুত তাহরির কিন্তু একটি কর্মসূচি ঘোষণা করেছিল, সেটি ঘিরে কিন্তু ঠিক ধাওয়া পাল্টা ধাওয়া বা সংঘর্ষের ঘটনা ঘটে। আপনারা জানেন যে 2009 সালের 22 অক্টোবর কিন্তু এই হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং তার পরবর্তী সময় থেকে আমি যদি বলি যে এই বিভিন্ন দাবিতে এই বিগত এই যে স্বৈরাচারী সরকার পতনের পর তারা কিন্তু নতুন করে জেগে ওঠার চেষ্টা করেছে এবং তারা নানা দাবিতে মিছিল গোলটেবিল বৈঠক করেছে এবং কি চট্টগ্রামে কিন্তু কর্মসূচি পালন করেছে। ফলে এই সংগঠনের এখানেও কিন্তু আমরা যেমনটি শুনেছি নিশ্চিত নয় একটি ব্যানার সহ কিন্তু এই নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির কিন্তু এক কর্মীকে এখান থেকে ঠিক গ্রেপ্তার করা বা আটক করা হয়েছে এমনটি শুনেছি আমরা, ঠিক প্রশাসনের কাছ থেকে সেটি নিশ্চিত হতে পারেনি। ফলে
সেই নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি দিতে পারে এমন সন্দেহ কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি সেনাবাহিনী, পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ, পোশাক পরা পুলিশ এবং সাদা পোশাকেও কিন্তু আমরা দেখেছি পুলিশ বা গোয়েন্দা সংস্থা কাজ করেছে এবং ডিবি কাজ করছে, ডিবির বিশাল একটি টিম কিন্তু এখানে কাজ করছে। পাশাপাশি আমরা দেখেছি র্যাব কিন্তু এখানে কাজ করছে নিরাপত্তায়। ফলে আমরা যদি বলি এক কথায় চারপাশে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখানে। Alhamdulillah Rabbil Alamin. Wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin wa ala alihi wa ashabihi wa man tabi'ahum ajma'in. Amma ba'd.
ঢাকা মহানগর উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা এবং ভারতের মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি